হ্যালো এভরিওয়ান, আমি ফায়াজ এবং আমার সাথে আছে আমার ওয়াইফ। আমি তিশা। এবং আজকে আমরা কথা বলবো কিভাবে জেনেরিক ফাংশন নিয়ে কাজ করতে হয়। প্রিভিয়াস ভিডিওটিতে আমরা কথা বলেছিলাম ইন্টারফেস নিয়ে। ইন্টারফেসের মাধ্যমে আমরা পলিমরফিক বিহেভিয়ার অ্যাড করেছিলাম। ঠিক একই রকমভাবে জেনেরিকের মাধ্যমে পলিমরফিক বিহেভিয়ার অ্যাড করা যায়। কিন্তু জেনেরিক আর ইন্টারফেসের মধ্যে পার্থক্য হচ্ছে ইন্টারফেস নিজের অরিজিনাল টাইপটা হারায় ফেলে, রাইট? কারণ ওইটা একটা ইন্টারফেসের এগেনস্টে কাজ করে। যেমন যে রিডেবল একটা ইন্টারফেস ছিল, আর আমরা বুক আর ই বুক নামে দুইটা টাইপ নিয়ে কাজ করছি, কিন্তু দিন শেষে রিডেবল ইন্টারফেসের মাধ্যমে যখন কাজ করছি আমরা মেইন টাইপটা হারাই ফেলছিলাম। কিন্তু জেনেরিকের মাধ্যমে কাজ করলে ওই মেইন টাইপটা আর হারাবো না। তো আমরা একটা জেনেরিক ফাংশন ডিক্লেয়ার করি ফার্স্টে। সো ফাঙ্ক অ্যাকুমুলেটর, যেটা আর কি একটা নাম্বার অ্যাকুমুলেট করে তার যোগফলগুলো দেখাবে। সো নাম্বারস নামে একটা প্যারামিটার পাঠাবো, যেটা হবে হচ্ছে কি একটা রেস্ট অপারেটরের মাধ্যমে ইন্টিজার টাইপের নাম্বার রিটার্নও করবে হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের একটা রেজাল্ট। আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, ভ্যারিয়েবলের নাম দিয়ে হচ্ছে গিয়ে রেজাল্ট, আর এটার টাইপও হবে হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপ। এখন একটা ফর লুপ নিব, ফর লুপ ইন্ডেক্স আর ভ্যালু নিয়ে কাজ করবে, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে রেঞ্জ অপারেটরটা, আর এখানে আমি নাম্বারস যেই স্লাইসটা পাঠাচ্ছি সেটা। ওকে, এখন এই রেজাল্টের সাথে আমি প্লাস করব হচ্ছে কি কারেন্ট যেই ভ্যালুটা, এবং দিন শেষে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে রিটার্ন করব এই রেজাল্টটা। আমাদের অ্যাকুমুলেটর ফাংশন হয়ে গেল। যেহেতু আমরা ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি না, আমরা এখানে একটা আন্ডারস্কোর বসাই দিই। ওকে, এখন এটা ইউজ করার পালা। সো fmt ডট প্রিন্ট এলএন, আমি বলি হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটর ফাংশনটা ইউজ করব, যেখানে পাঠাবো 1 2 3, আর যোগফলটা আসা উচিত হচ্ছে 6। সো আমাদের 6 যোগফলটা এসে পড়ছে। সো একই রকমভাবে এই ফাংশনটা যদি আমরা একটা ফ্লোট 64-এর জন্য ইউজ করতে চাই, সো আমরা সেটা কিভাবে করব? এখানে যদি আমি 1.2 বলে দিই, 2.1, 3.3, তাহলে এটা কাজ করবে না, জানা কথা। কারণ এইটা এখানে ফাংশনে আমি যেই টাইপটা ডিক্লেয়ার করে আসছি, এখান থেকে আমি অন্য রকমের একটা টাইপ পাঠাচ্ছি, আর এইটাই বলতেছে যে ইন্টিজার টাইপের ভ্যালু এক্সপেক্ট করতেছে, কিন্তু পাঠাচ্ছি হচ্ছে গিয়ে ফ্লোট 64 টাইপের ভ্যালু। এটাকে ওভারকাম করার জন্য আমরা একটা অ্যাপ্রোচ নিতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই ফাংশনটাকে কপি করে এখানে আর একটা পেস্ট করি, আর এখানে বলে দিই এটা হচ্ছে গিয়ে ফ্লোট 64। কিন্তু এটা অবভিয়াসলি একটা ভালো অ্যাপ্রোচ না, কারণ দেখা যাচ্ছে এই ফাংশনের মধ্যে আমি যা যা করতেছি এই ফাংশনের মধ্যেও আমি তাড়াতাড়ি করতেছি, ঠিক আছে? সো একই জিনিস আমি দুইবার কেন করব? আমি জেনেরিক ওয়েতে একটা জিনিস অ্যাচিভ করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই ফাংশনটাকে আমাকে জেনেরিক বানাইতে হবে। তো জেনেরিক বানানোর উপায় হচ্ছে গিয়ে এই যে টাইপটা আছে এই টাইপটাকে আমাকে উঠাই দিতে হবে, আর বলতে হবে যে এই টাইপটা কীরকম টাইপের হইতে পারে, ঠিক আছে? তো সোজা কথা, আমি যদি এখানে বলি যে এটা একটা ভি টাইপ, যেটা একটা আননোন টাইপ, এখন আমরা ডিফাইন করি নাই যে ভি এর টাইপটা আসলে কি, তাহলে আমি এই ফাংশনের নামের পর থার্ড ব্র্যাকেটের ভিতরে বলে দিতে পারি যে এই ভিটা কি টাইপের। সো আমি যদি এখানে বলি এনি টাইপ, তাহলে এনি টাইপের জিনিস নিয়ে এই অ্যাকুমুলেটর ফাংশনটা কাজ করতে পারবে। কিন্তু এখানে এনি টাইপ নিয়ে কাজ করা একটা সমস্যা হচ্ছে গিয়ে এখানে রেজাল্টের উপরে প্লাস করতে পারবে না, কারণ সব কয়টা টাইপের উপরে প্লাস অপারেটরটা কাজ করতে পারে না। যেমন আমরা স্ট্রিং প্লাস দিয়ে কাজ করাইতে পারবো, ইন্টিজার টাইপ কাজ করাইতে পারবো, ফ্লোট টাইপ কাজ করাইতে পারবো, কিন্তু বুলিয়ান টাইপ তো আর কাজ করাইতে পারবো না, রাইট? সো এই জন্য এখানে এই ইরর মেসেজটা দিতেছে। তো এইটাকে আমাকে আরও কনস্ট্রেইন করতে হবে যে এটা কিসের কিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে টাইপগুলো, ঠিক আছে? সো আমি যদি এখানে বলি যে এটা ইন্টিজার টাইপ নিয়ে কাজ করতে পারবে, ভালো কথা। তারপর ফ্লোট 64 নিয়ে কাজ করতে পারবে, ভালো কথা। আর স্ট্রিং নিয়েও কাজ করতে পারবে, তাহলে এখানে আমি যখন বলে দিলাম, তাহলে এটা তিনটা টাইপ নিয়ে একমাত্র কাজ করতে পারবে। সো আমি স্ট্রিংয়ের যেই ফাংশনালিটিটা সেটা অ্যাড করি, এখানে বলে দিই হচ্ছে গিয়া ফাইয়াজ, এখানে বলে দিই হচ্ছে গিয়া তিশা, আর এখানে বলে দিই হচ্ছে গিয়া জানি না।
আর কি হবে। সো গো রান ডট দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমার 3টা ফাংশনই কাজ করতেছে, 6 616 5 আসছি স্যার জানি না, আর সব কয়টার জন্য আমি এই জেনেরিক ফাংশনটা ইউজ করতেছি। এভাবে একটা একটা করে যদি টাইপ ডিক্লেয়ার করি দেখা যাবে যে টাইপের লিস্টটা অনেক বড় হয়ে গেছে। সো সেই জন্য আমরা একটা ইন্টারফেস ডিক্লেয়ার করতে পারি, আর ইন্টারফেসের মধ্যে এই টাইপগুলো বলে দিতে পারি, ঠিক আছে। সো সেটার জন্য আমরা যেটা করব, এখানে একটা ইন্টারফেস টাইপ ডিক্লেয়ার করি আর নাম দিই হচ্ছে কি অ্যাডেবল, যে টাইপগুলো অ্যাডেবল, আর এটা হবে ইন্টারফেস। আর যেটা করা লাগবে খুবই সিম্পল, এখান থেকে এই যে কথাটা আছে সেইটাকে কাট করে এখানে নিয়ে আসি, আর এই যে অ্যাডেবল টাইপটা আছে সেটাকে এখানে দিয়ে দিই, আমাদের প্রোগ্রাম আগের মতোই কাজ করবে, ঠিক আছে। ওকে, সো এটা তো গেল হচ্ছে কি সিঙ্গেল টাইপ নিয়ে কাজ করার সময়। স্লাইস নিয়ে কাজ করার সময় কি হবে, তো এখন যদি আমরা বলি যে ম্যাপ নিয়ে কাজ করার ক্ষেত্রে কি হবে, কারণ ম্যাপ তো 2টা টাইপ নিয়ে কাজ করে, একটা বলে যে ওটার কি টাইপটা কি, আর একটা হচ্ছে গিয়ে ভ্যালু টাইপটা কি, ঠিক আছে। সো ওইটার জন্য আমরা এখন কাজ করতে চাই। সো আমরা একটা কাজ করি, একটা ফাংশন ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে ক্লোন ফাংশন। তো এটা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এখানে যে কোনো একটা ম্যাপ পাঠাইলে সেই ম্যাপের একটা ক্লোন ক্রিয়েট করে আমার ম্যাপকে মেইন ফাংশনে রিটার্ন করবে। সো ক্লোন ফাংশনের ভিতরে প্যারামিটারটা হবে হচ্ছে গিয়ে একটা ম্যাপ। সো ম্যাপ ডিক্লেয়ার করার জন্য আমরা যেটা করব, ফার্স্টে আমরা বলে দিই হচ্ছে গিয়ে এটা ডিক্ট টাইপের একটা প্যারামিটার নাম, আর এটা হচ্ছে কি একটা ম্যাপ। আর আমরা প্রথমে কাজ করি একটা ইন্টিজার টাইপের ইন্ডেক্স নিয়ে অথবা কি নিয়ে, আর ভ্যালু টাইপটা হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপের, ঠিক আছে। আর যেহেতু এটা একটা ক্লোন ফাংশন, সো রিটার্নও করবে এইটা। আর ফাংশনের ডেফিনেশনে চলে যাই, আমরা একটা রেজাল্ট টাইপের ভ্যারিয়েবল নেই, আর রেজাল্ট টাইপের ভ্যারিয়েবলের ভ্যালু হবে হচ্ছে গিয়ে একটা মেক ফাংশন, ঠিক আছে। মেক একটা বিল্ট ইন ফাংশন, এটার মাধ্যমে যে কোনো স্লাইস অথবা অ্যারে, ঠিক আছে, অথবা ম্যাপ এগুলাকে মেক করা যায়, ঠিক আছে। এটা খুবই একটা কমন ফাংশন, এটা দিয়ে অনেক কিছুই করা যায়। সো মেক ফাংশন যেটা করে সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে নেয় আমি কি টাইপের জিনিস মেক করতে চাইতেছি। সো আমি মেক করতে চাচ্ছি হচ্ছে গিয়ে একটা ম্যাপ যেটার ইন্টিজার টাইপের কি হবে আর স্ট্রিং টাইপের ভ্যালু হবে, এবং ফর এফিসিয়েন্সি পারপাস আমি এখানে পাঠাই দিতে পারি যে এটার লেন্থ হবে হচ্ছে গিয়ে আমি যেটা পাঠাবো সেটা। সো ডিক্ট এখানে পাঠাইলাম, ঠিক আছে। আশা করি বুঝা গেছে, আর কিছু না। এখানে চাইলে আমরা এই লেন্থটাও সরাই দিতে পারি, প্রোগ্রাম আগের মতোই কাজ করবে, কিন্তু তখন কোনো একটা লেন্থ ডিফাইন থাকবে না। যেহেতু আমরা এফিসিয়েন্ট প্রোগ্রামিং করতে চাচ্ছি, এখানে লেন্থের জিনিসটাও পাঠিয়ে দিতেছি, ঠিক আছে। ওকে, হয়ে গেল। এখন আমরা একই রকমভাবে এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে। এখন এটা ডিক্টের উপরে চলবে, কি ভ্যালু পেয়ার দুইটাই আছে, ঠিক আছে। সো রেজাল্ট যেটা নিছি সেটার কি হবে এটা, ঠিক আছে, এটার ইন্ডেক্সে ভ্যালু হবে এটা। হয়ে গেল খুবই ভালো করে। এবং দিন শেষে আমি যেটা করব সেটা হচ্ছে কি আমাদের অরিজিনাল ডিকশনারি যেটা সেটা রিটার্ন করব। ওকে, মেইন ফাংশন থেকে এখন এটা ইউজ করার পালা। সো এফএমটি করার আগে আমরা একটা কাজ করি, আমরা একটা যেমন হচ্ছে গিয়ে যেহেতু এটা একটা ম্যাপ, সো M1 নাম দেই, টাইপ বলি হচ্ছে গিয়ে এইটা হচ্ছে কি সেটা টাইপ। ওকে, এখন আমি একে একে ডিফাইন করব। সো 1 নাম্বার যে কিটা সেটার ভ্যালু হচ্ছে গিয়ে ফায়াজ, 2 নাম্বার যে কিটা সেটার ভ্যালু হচ্ছে গিয়ে তিশা। হয়ে গেল, একটা কমা মিসিং আছে, আর যেহেতু এটা নতুন লাইনে আসছি সো এখানেও একটা কমা দিয়ে শেষ করা লাগবে, ঠিক আছে। এই জিনিসটা মনে হয় একটু দেখাইতে পারি নাই আগের কোনো ভিডিওটিতে, যেটা হচ্ছে কি আমি যদি এই যে ইনিশিয়ালাইজেশন লাইন বাই লাইন ভেঙ্গা ভেঙ্গা করি তাহলে শেষ লাইনে আমাকে লাস্টেরটা কমা দিতে হবে, কিন্তু এটা যদি আমি এক লাইনে করতাম যেমন এইরকমভাবে, ঠিক আছে, তাহলে এটা শেষে কমা না দিলেও চলতো। তো এটা যে যার ইচ্ছা, যে কিভাবে করবে তার মনের ইচ্ছা আর কি। সো আমি একটা M1 ডিফাইন করলাম, এখন আমি আরেকটা নিব, সেটা হচ্ছে কি M2।
আর বলবো যে ক্লোন করো হচ্ছে কি m1টাকে, ঠিক আছে? ওকে, হয়ে গেল। এখন fmt.println আমি পাঠাই দিই হচ্ছে কি m2টাকে পুরাটা প্রিন্ট করে পাঠাও, সাথে m1টাও প্রিন্ট করি, কোনো সমস্যা নেই। গো রান ডট দেই, আমার দুইটা ম্যাপই প্রিন্ট হয়ে গেছে। এটার ক্লোন ছিল এইটা, ঠিক আছে? একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে মেকটা কিন্তু শুধু এই ম্যাপটাকে মেক করছে, ঠিক আছে? কোনো ভ্যালু কিন্তু অ্যাসাইন করে নাই। সো আমার এই কথাটা যদি না থাকতো তাহলে দেখা যাক কি হইতো, ঠিক আছে? গো রান ডট যদি দেই তাহলে দেখা যেত যে এই ম্যাপের মধ্যে কোনো ভ্যালু নাই কোনো কিতে, ঠিক আছে? সো আমি ফার্স্টে এই ম্যাপটাকে ক্রিয়েট করছি, তারপরে এই ম্যাপে 1 বাই 1 ভ্যালু বসাইছি এই পাস করা ম্যাপের মাধ্যমে, ঠিক আছে? ওকে, সো এখন আমাদের এই মেথডটাকে জেনেরিক মেথডে রূপান্তরিত করার পালা। কারণ আমার এখানে আরেকটা টাইপ থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে লেটস সে ফর এক্সাম্পল m3 ইজ ইকুয়াল টু, আর এটা হবে ম্যাপ অফ স্ট্রিং, আর বলে দিলাম হচ্ছে কি স্ট্রিং, ঠিক আছে? ওকে, সো এটার ভিতরে হবে হচ্ছে কি ফাইয়াজ, আমার শর্ট নেম ফিজ, ঠিক আছে? আর তিশা, তোমার শর্ট নেম কি? আসমা দিয়ে দিই, ঠিক আছে? ওকে, এই fmt.printlnটা এখানে আনতে চাই আর m3টাকে প্রিন্ট করতে চাই, রাইট? কিন্তু সেটার জন্য তো আমাকে m4ও একটা আনা লাগবে। সো m4 আনি, একই রকমভাবে এই যে ক্লোন যেই ফাংশনটা সেটা এখানে আনা ফেললাম, এটাকে পাঠাই এখানে, আর এটাকে এখানে প্রিন্ট করতে চাই, সাথে m3টাও প্রিন্ট করতে চাই। কিন্তু অবভিয়াসলি হবে না, কারণ ক্লোন ফাংশন তো এমন টাইপের ম্যাপ নেয় যেটা হচ্ছে কি ইন্টিজার টাইপের কি আর স্ট্রিং টাইপের ভ্যালু নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে তো দুইটাই স্ট্রিং। তো এখন এটাকে জেনেরিক বানানোর পালা। সো জেনেরিক বানানোর জন্য আমরা যেটা করব, এখানে যেহেতু আমরা ভ্যালু নিয়ে কাজ করছি এই জন্য ভি দিয়ে আমরা জেনেরিক বানানোর চেষ্টা করতেছি। সো যেহেতু এখানে এটা কি, সো এখানে কে দিয়ে দিই, আর এখানে দিয়ে দিই হচ্ছে গিয়া ভি, ঠিক আছে? একই রকমভাবে এখানেও কে, এখানেও ভি, এখানেও কে, এখানেও ভি। মোটামুটি অনেকটাই শেষ। আরেকটা জিনিস যেটা করতে হবে, এই ফাংশনের নামের পরে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন ফার্স্টে বলা লাগবে যে কেটা কি টাইপের, ঠিক আছে? আমি বলে দিই ফার্স্টে কেটা এনি টাইপের, আর ভ্যালুটাও হচ্ছে গিয়ে এনি টাইপের, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে কে এর উপরে একটা রেড মার্ক দেখা যাচ্ছে, কারণ বলতেছে ইনভ্যালিড ম্যাপ টাইপ কে, ঠিক আছে? মিসিং কম্পারেবল কনস্ট্রেন্ট। সো এটাকে যে কোনো টাইপের আমাদের দেওয়া যাবে না, ঠিক আছে? এটাকে এমন টাইপের দিতে হবে যেটা কম্পারেবল, ঠিক আছে? যেমন স্ট্রিং, একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং এর সাথে কম্পেয়ার করা যায়, একটা নাম্বার আরেকটা নাম্বারের সাথে কম্পেয়ার করা যায়, ঠিক আছে? সো সেই জন্য আমরা যেটা বলবো, এখানে কম্পারেবল যেই ইয়াটা আছে, কিওয়ার্ডটা আছে, সেটাকে দিয়ে দিলেই আমাদের হয়ে যাইতেছে, ঠিক আছে? আর আমরা যদি মেইন ফাংশনে ব্যাক করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই ক্লোন ফাংশনটা, যেটা আর কি দুইটা স্ট্রিং কি ভ্যালু নিয়ে কাজ করতেছে, সেটাও কাজ করা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? সো এটাই ছিল জেনেরিক ফাংশনস। জেনেরিক ফাংশন নিয়ে কিভাবে কাজ করতে হয়। দুই রকমের জেনেরিক ফাংশন আমরা ডিফাইন করছি, যেখানে খালি ভ্যালু নিয়ে কাজ করছি, ভ্যালুটা জেনেরিক, আর ম্যাপের ক্ষেত্রে কি ভ্যালু, দুইটাই জেনেরিক, ঠিক আছে? So I hope you like this video, and we will see you in the next one. Bye Right? bye. Have a nice day. Bye.